নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। গরমের দিনে এরকম শরবত খেতে কারই না ভালো লাগে, তাই জন্য আমি আজকের এই শরবতটা বানিয়ে নিয়েছি। এবার দেখে নিন আমি এই শরবতটা কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে একটা মাঝারি সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। এবার আমটা মুখের দিকের যে বোটা আছে ওটা ফেলে দিয়ে একটা পিলারের সাহায্যে এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। অল্প অল্প যদি সবুজ সবুজ ভাব থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ আমটা ভালো আছে। কিছু কিছু আম আছে যাদের খোসাটা একটু তেতো হয় আম ছোট থাকলে, তাই আমের সাইজটা যদি একটু বড় হয় তাহলে ওই তেতো ভাবটা আর থাকে না। যাই হোক, এইভাবে হালকা করে খোসাটা ছাড়িয়ে নেব। দেখুন এরকম করে ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর যেখানে বীজ থাকে তার পাশের অংশগুলো একটু শক্ত থাকে সেগুলো ফেলে দিয়েছি। এবার একটা পাত্রে 1 কাপ জল নিয়ে নিয়েছি, তার মধ্যে এই টুকরো আমগুলো দিয়ে এবার গ্যাসে বসিয়ে দেব। গ্যাসে বসিয়ে দিয়েছি আর জলটা গরম হয়ে গেছে। এরকম সময় দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এটা সিদ্ধ করে নেব। কিছু সময় ধরে এটা সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। আমটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা ছোট মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর এইভাবেই জল সমেত আর পুরো আম আর লঙ্কা মিক্সিং জারের মধ্যে দিয়ে এইভাবে দিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ বাড়াতে এবং অবশ্যই ঠান্ডা হতে পুদিনা পাতা। বেশ কিছুটা পুদিনা পাতা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন এখানে পেস্ট করে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা কাচের গ্লাস। এই পুরো পেস্টটাই এবার এই গ্লাসের মধ্যে ঢেলে দেব। এটা ঢালা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল। অর্ধেকটা পরিমাপ, গ্লাসের অর্ধেক পরিমাপ জল দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। একসঙ্গে 1 গ্লাস দিয়ে দিলে এটা মেশাতে অসুবিধা হবে, সেই জন্য প্রথমে অর্ধেকটা পরিমাপ জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব কিছু জিনিস। প্রথমে দিয়ে দেব রক সল্ট। আমি এখানে রক সল্ট ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো লবণও ব্যবহার করতে পারেন, বিট লবণ বা সাদা লবণ। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি। 1 টেবিল চামচ গুঁড়ো চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিনির পরিমাপটা আপনারা নিজেদের মতন কম বেশি করে নেবেন। কেউ যদি টক খেতে বেশি পছন্দ করেন তাহলে চিনিটা একটু কম দেবেন। দিয়ে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আরও একটু জল দিয়ে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আইস কিউব। দেখুন এটা ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু মশলা দিয়ে দেব। এবার একটা আমি ট্রে বার করে নিয়েছি, মানে আইস ট্রে, এর থেকে কয়েক টুকরো এর মধ্যে দিয়ে দেব। 4 কিউব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই আইসটা দেওয়ার ফলে এই শরবতটা ধীরে ধীরে ঠান্ডা হতে থাকবে আর দীর্ঘ সময় ঠান্ডা থাকবে। এবার এর স্বাদটা আর একটু বাড়ানোর জন্য আর দেখতে সুন্দর করবার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো। এবার সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা, গোটাটাই দিয়ে দিলাম। এবার আমার শরবতটা পরিবেশনের জন্য তৈরি। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য ধন্যবাদ।